ব্রাহ্মণবাড়িয়ায় দিন দুপুরে বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ। শেখ জুনায়েদের তথ্য ও চিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়াড়া গ্রামের সংঘর্ষে জড়িত না, তারপরও লুটপাট ও নৃশংস হামলার শিকার হয়েছেন প্রবাসী পরিবার। ভাঙচুর ও লুটপাটে প্রায় ১.৫ কোটি টাকা ক্ষতির অভিযোগ উঠেছে। দিন দুপুরে একদল দুর্বৃত্তের অতর্কিত হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে একটি প্রবাসী পরিবার। রবিবার দুপুর আনুমানিক ৩টার দিকে সাহেববাড়ির কুতুবুদ্দিনের ঘরে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দুটি ভবনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং একটি ঘরে অগ্নিসংযোগ করে। এতে স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাবপত্র সহ আনুমানিক প্রায় ১.৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। এখানে ঝগড়া হচ্ছে অন্য গোষ্ঠী, কিন্তু তাদের কোনো সম্পর্কতা নাই যে ঝগড়ার কারণে ঝগড়ার সাথে। তারপরে ওই দিন যে ঝগড়াটা হয়েছে, হওয়ার পরে তারা এখানে ঝগড়া হয়েছিল ওই জায়গায়, হওয়ার পর তারা যাওয়ার সময় হাতে গোনা কিছু লোক আইসে, এখানে কিছু দেশি অস্ত্র, ভাঙ্গার অস্ত্র নিয়ে তারা এখানে আসছে। আইসা তারা কি করছে, প্রথমেই তারা কাজ হচ্ছে যে আলমারিটার সাপল দিয়া আলমারির লক বাইঙ্গা ভিতর থেকে এখান থেকে আমার বোনের ২০ ভরি স্বর্ণ। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল দুর্বৃত্ত কুতুবুদ্দিনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এই হামলায় প্রাণ ভয়ে ঘরে থাকা নারী ও শিশুসহ পরিবারের সবাই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। এই সুযোগে দুর্বৃত্তরা দুটি পাকা বিল্ডিংয়ের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায়। তারা ঘরের ভেতরের আলমারি ও লকার ভেঙে মোট ৩৭ ভরি স্বর্ণের অলংকার লুটপাট করে। এর মধ্যে তাসলিমা বেগমের ২০ ভরি, তার শাশুড়ি ফুলচান বেগমের ৫ ভরি ও রুমা বেগমের ১২ ভরি স্বর্ণ। এছাড়াও ঘরে থাকা নগদ ৯২,০০০ সৌদি রিয়াল ও ৪ লক্ষ টাকা লুট করে নেয় দুর্বৃত্তরা। বাউন্ডারিটা বাইয়া গেছে, আমার সালের পড়ছে উঠটা সেরা, এরপরে পুরাটা সাল একবারে ভাঙচুর করে লাইছে। হেরারে আতো দূরছি, ভাও দূরছি, কইছি বাবা আমরা কোনো জামাই নাই, পুত নাই, আমরা কেউ নেই, আমরা এদেশে উলাবা দেন না, আমার জামাই পুত কেউ নেই, আমরা অবশ্যই মানুষ সময় করতে তোমরা ভাঙ্গো না, তোমরা ফাও ধরি বাবা, তোমরা ফাওটা দিন আমি করতে ভাঙ্গো না। এরপরে ভাঙছে, এরপরে আমি চাইছিলাম বলে বাইরে আমার একটা বাড়ি দিছে জায়গাটা নিয়েছে। লুটপাটের পাশাপাশি ঘরে থাকা দুটি ওয়াশিং মেশিন, দুটি ফ্রিজ, টিভি, ৬টি এসি, বাড়ির দলিলপত্র সহ সকল মূল্যবান আসবাবপত্র নিয়ে যায় হামলাকারীরা। শুধু তাই নয়, বাড়ির পানির ট্যাঙ্ক, পাইপলাইন সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। লুটপাট শেষে দুর্বৃত্তরা একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের ভেতরের বাকি মালামাল পুড়ে ছাই হয়ে যায়। একই সময়ে কুতুবুদ্দিনের ভাই সাত্তার মিয়ার ঘরেও ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে জানা গেছে। কিন্তু আমাদের বাসার দিকে আপনার ৩৭ ভরি স্বর্ণ নিয়ে গেছে গা, ৬টা এসি নিয়ে গেছে গা, 2টা ফ্রিজ নিছে, 2টা ওয়াশিং মেশিন নিছে, তারপর পানির ট্যাঙ্কি গুলা ভাঙ্গা লাইছে, একটা ঘর আছে পুইরা লাইছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বড় গোষ্ঠীর বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। অভিযুক্তরা হলেন মোহাম্মদ মুতালিব, জালাল মিয়া, ফুল মিয়া, মাহবুব, আশরাফুল, জিসান, সোহেল, নোমান, শাওন, ইমন, জুয়েল এবং আকরাম। এছাড়াও হামলায় অজ্ঞাতনামা আরো কয়েকজন অংশ নেয় বলে জানা গেছে। মাল বেশে যতটা আছে সম্পূর্ণ নিচে গাবাগান, আর কিটা কম আনারা দেখা যান না চলে গরু যেতে থাকতো, তো গরু থাকলো মাল আমরা দোয়ার লাগাইও বাবা আমরা চাইতেছি না। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হেরার আতো দূরছি, ভাও দূরছি, এরা ভিক্ষা চাইছে, আমার জীবনটার ভিক্ষা চাইছে, আমার ঘরটার ভিক্ষা চাইছে। আমি এটা সূক্ষ্ম সুবিচার চাই। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।